গরম, তবু কাজ করতে হবে। শীতকালের জন্য খাবার জমাতে হবে। ওরে বাবা, এটার তো অনেক ওজন, এখন জলদি জলদি বাড়ি যাই। লা লা লা, কি সুন্দর দিন, গান গাও নাচো মজা করো না। ও পিঁপড়া ভাই, আরে পিঁপড়া ভাই, এত কষ্ট করছো কেন? এসো না, একটু গান গাও, নাচো। না ঘাসফড়িং ভাই, আমার কাজ আছে। শীতকাল আসছে, তখন খাবার পাওয়া যাবে না, তাই এখন জমাতে হবে। তুমিও জমাও। হাহা, শীতকাল সেটা তো অনেক দূরে, এখন গরমকাল, মজা করো, কাল দেখা যাবে। না ভাই, তুমি মজা করো, আমি চলাম, আমার অনেক কাজ বাকি। যাও যাও, কাজ করো গাধার মতন, যত সব। আমার গর্ত ভরে গেছে, এখন শীত আসলেও কোনো চিন্তা নেই। শরতের সময় এসে পড়ে। শীত আসতে আরো অনেক দিন বাকি, কাল কাজ করব। ঘাসফড়িং এখনো সময়ের মূল্য দিল না। দেখতে দেখতে শীতের সময় শুরু হয়। কি আরাম, গরমকালে কষ্ট করেছি, এখন মজা করছি। হেই, আমি কি ভুলই করলাম? সারা গরমকাল শুধু নাচলাম, গাইলাম, কিছুই জমালাম না। পিঁপড়া ভাই কতই না বুঝালো, কিন্তু আমি শুনলাম না। ঘাসফড়িং তার ভুল বুঝতে পারল। শুধু পিঁপড়া ভাই আমার সাহায্য করতে পারে, তার কাছে যাই। আবার কে আসলো এখন? আরে ঘাসফড়িং ভাই, এই শীতে তুমি বাইরে কি করছো? তো এসো, ভেতরে কটা হবে। পিঁপড়া ভাই, আমার অনেক খিদা পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, ভিতরে চলো, খেতে দিব। পিঁপড়া ভাই, তোমাকে অনেক ধন্যবাদ খাবারের জন্য। তুমি আমাকে কতই না বলেছিলে, আমি তোমার কথা শুনলাম না। আরে এখন তুমি কি করবে তা বলো, যদি আমার সাথে থাকতে চাও। তাহলে পরিশ্রম করতে হবে। ঠিক আছে পিঁপড়া ভাই, আমি গরম আসলে তোমার সাথে পরিশ্রম করব, আবার সংগ্রহ করব শীতের জন্য। হে হে, ঠিক আছে বন্ধু, মানে রেখো, পরিশ্রম বিপদ থেকে বাঁচায়। শীতের সময় শেষ হয়ে পড়ে এবং বরফ গলে যায়। চারিদিক আবার সবুজে ঢেকে পড়ে। তাহলে বন্ধু, এখন থেকে তুমি সময়ের কাজ সময় এ করবে তো। বন্ধু, এখন থেকে আমি সময়ের মূল্য দেব সব সময়। ছোট বন্ধুরা, তোমরাও কিন্তু সময়ের কাজ সময়ে শেষ করবে। আজ আমরা যাই, আমাদের অনেক কাজ, আবার দেখা হবে বন্ধুরা।